হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠলে সবার প্রথমে আমার বাড়ির সামনে, আমার বাড়ি বললাম বাপের বাড়ির সামনে একটা মাঠ আছে। এই মাঠটা যেটা ঘুম থেকে উঠলে সবার আগে এটা চোখে পড়ে। খুব সুন্দর, চারিদিকে গাছ, খেজুর গাছ রয়েছে মাঠের মাঝখানে তিনটে, একটাতে খেজুর হয়েছে। আর একটু দেরি হয়ে গেছিলো যদিও আজকে আমার উঠতে সকালটা। পাখির কলরব শুনতেই পাচ্ছেন আপনারা। জঙ্গলমহল মানেই তো জানেন চারিদিকে গাছপালা আর পাখির কলরব, এই হচ্ছে এর বৈশিষ্ট্য। আর দেখুন বাড়ির ভেতরে আছে নারকেল গাছ, সজনে গাছ আছে, বাতাবি লেবু, বাতাবি নয় ঠিক ওটা জামির গাছ বলে মনে হয়, জামি গাছ রয়েছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আমি আবার চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে দুটো ইউনিক রেসিপি নিয়ে এসেছি। একটা হচ্ছে সজনের সাথে ভাজা করবো ঝিঙে দিয়ে, আর একটা হচ্ছে সর্ষে দিয়ে ঝিঙে ভাপা করবো। এই দুটো হচ্ছে আমার ইউনিক রেসিপি আছে। আপনারা চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নিত্য নতুন নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। তাহলে ইউনিক রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করা থাকে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ। তাহলে আজ লেট করবো না, একেবারে যেমন রান্নাঘরে যাওয়া যায়। আজকে দুটো ইউনিক রেসিপিগুলো শুরু করা যাক। তাহলে যদি ভালো লেগে থাকে ইউনিক দুটো রেসিপি অবশ্যই লাইক করবেন আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? আমার সঙ্গে থাকুন তাহলে। চলুন এবার ভিডিও বললাম ভিডিওটা তো অবশ্যই শুরু করে ফেলেছি অলরেডি। রান্নাটা শুরু করা যাক তাহলে, চলুন। বাড়ির কাছেই একটা কাঁঠাল গাছ রয়েছে, যদিও আমাদের নয়, ওটা পিসিমণিদের। মানে তার গোড়া থেকে আগা পর্যন্ত পুরো মানে কাঁঠাল ধরেছে, এত কাঁঠাল, প্রচুর প্রচুর পরিমাণে আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচুর কাঁঠাল ধরেছে। কিন্তু কোনোটা সাইজ ভালো নয়, ভেতরে কোষ রয়েছে ঠিকই কিন্তু সাইজগুলো ভালো নয়। এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, মা বললো যে ভাতটা আমি বাইরে করে দিচ্ছি, ঠিক আছে। উনুনে মা ভাতটা করে দিচ্ছেন, আর আমি এই যে কুকারে ডালটা আমি বসিয়ে দিয়েছিলাম, ডালটা সেদ্ধ করে নিয়েছি। এবারে সাঁতলে নেব। সাঁতলে নেওয়ার জন্য কড়াই প্রথমে সরষের তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে 5 ফোড়ন দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে আমি মুসুরির ডালটিকে সাঁতলে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করা ডালটা ছেড়ে দেবো। আজকে আমার মেনু হচ্ছে এই যে ডাল, মুসুরের ডাল করলাম, তারপর যে শাক ভাজবো, সজনে শাক ভাজবো ঝিঙে দিয়ে, আর ঝিঙের ভাপা করব। এই হচ্ছে আমার দুটো আজকে ইউনিক রেসিপি। সজনে শাকের ভাজা আমার ভীষণই প্রিয়, ভীষণই। আর এই যে সজনে শাক ভাজার জন্য আমি প্রথমে ঝিঙে কেটে রেখেছিলাম, ঝিঙেটাকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। একটু জল দিয়ে দিয়েছি কড়াই, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, সেদ্ধ করে নেব একটু। আর সজনে শাকে যদি একটু ঝিঙে দেওয়া হয় তাহলে কি হয় বলুন তো, শাকটা একটু নরম হয়ে যায় আর ঝরঝরে হয়, খেতেও ভীষণ টেস্টি হয়। এই জন্য ঝিঙেটা দেওয়া আসলে। হলুদ দিয়ে দিলাম, নুন আমি আগেই দিয়ে দিয়েছিলাম। এরপরে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, তার কারণ তাহলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। ঝিঙে এমনিতেও একটু চাপা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। ঝিঙেটা আমার সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। এখন আমি সজনে শাকটা বেছে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। না কাটলে পরে কী হয় বলুন তো, একটু গোটা গোটা থেকে যায়, সেটা যেন একটু ছিবড়া ছিবড়া লাগে, খেতে অতটা ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না। তাই কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, প্রথমে ধুয়েছিলাম, ধুয়ে বেছে কেটে নিয়েছিলাম। শাকটাও আমি একটু সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দেবো, তাহলে কী হয় বলুন তো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আসলে।
খুব সুন্দর সেদ্ধ হয়েছে, যে জল ছিল সেটাও টেনে নিয়েছে। ঝিঙেতে একটু অল্প জল ছিল, তখনই আমি সজনে শাকটা ছেড়ে দিয়েছিলাম। সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কি করব, একটা থালার উপর মধ্যে আমি এগুলোকে সব তুলে রাখবো। সজনে শাক খেতে ভীষণই ভালো লাগে, যদি আবার রসুন দিয়ে ভাজা হয় সেটা ভীষণই টেস্টি হয়। এই যে শাকটা আমার তোলা হয়ে গেছে, আপনারা দেখলেন। এবারে কড়াটা পরিষ্কার করে নিয়েছি, নয়তো লেগে থাকলে ঠিকমতো ভাজা হবে না, যেহেতু নুন দিয়ে সেদ্ধ করেছি আমি। কড়াটা পরিষ্কার করে নিয়েছি। কড়াটা পরিষ্কার করে নেওয়ার পরে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হওয়ার পরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি 2-3টে, আর জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দেওয়ার পরে আমি 1 গাঁট মতো রসুন রসুনের খোসা ছাড়িয়ে রেখেছিলাম, ছাড়িয়ে থেঁতা করে রেখেছিলাম, সেটা ছেড়ে দিলাম। এবারে রসুন, জিরে, শুকনো লঙ্কা মানে ভাজা হয়ে একটা অপূর্ব সুন্দর গন্ধ উঠছে, ভীষণই সুন্দর, মনে হচ্ছে যেন এক্ষুনি খেয়ে নেব, এত সুন্দর একটা গন্ধ উঠছে, মিশ্রিত হয়ে আর কি। এরপরে আমি সজনে শাক যে সেদ্ধ করে রেখেছিলাম, সজনে শাকের ঝিঙে, সেটা আমি কড়াই দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। শাকের গায়ে যেটুকুনি জল আছে সেটাকে আমি কড়ার মধ্যে ভাজতে ভাজতে শুকিয়ে নেব আসলে। তাহলে শাকটাও ঝরঝরে হয়ে যাবে, তাহলে ভালো করে ভাজাও হবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলে শাকটা ঝরঝরে করে ভাজাও হবে, খেতেও সুন্দর হবে, টেস্টি হবে আসলে। আর যদি জল থাকে শাকের গায়ে, যে কোনো শাক, শুধু সজনে শাক নয়, যে কোনো শাকে খেতে ভালো লাগে না যদি জল থেকে যায়। শাকটা দেখুন আমার মোটামুটি ঝরঝরে হয়ে গেছে, এবারে নামানো যেতেই পারে। এবারে নামিয়ে নেবো আমি শাকটাকে। আমার রেডি হয়ে গেছে সজনে শাক এর ভাজা। ঝিঙে দিয়ে আজকে ভেজেছি, একটু অন্যরকম স্বাদ হবে আশা করি। এর আগেও আমি খেয়েছি, আমাদের বাড়িতে এরকমটা মাঝে মাঝে হয়। আর রসুন দিয়ে শাক ভাজা খেতে আমার ভীষণই ভালো লাগে, ভীষণই ভালো লাগে, আমি বলে বোঝাতে পারবো না। আর বিশেষ যদি আবার জল ঢালা ভাত হয়, আমি বলতে চাইছি পান্তা ভাত যেটা হয় সেটা আরও টেস্টি হয়। জল ঢালা ভাত আর শাক ভাজা, যে কোনো শাক ভাজা, শুধু সজনে নয়, যে কোনো শাক ভাজা খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি ঝিঙের ভাপা করব। কড়াটাও পরিষ্কার করে নিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেলও দিয়ে দিয়েছি, লম্বা লম্বা করে ঝিঙে কেটে রেখেছি দেখুন আপনারা। এরপরে ঝিঙেটাকে আমি কি করব, একটু ভেজে নেব, নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। হলুদ দেব না, শুধু নুন দিয়ে একটু ভেজে নেব আমি। অল্প পরিমাণ নুন দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব, নুনটা চারিদিকে ছড়িয়ে যায় যেন। এরপর আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে কী হবে বলুন তো, তাড়াতাড়ি, এমনিতে ঝিঙে সফট, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন ঝিঙেটা আমার কি সুন্দর নরম হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, গা থেকে অনেকখানি জলও বেরিয়েছে। সেই জলটাকে একটু শুকিয়ে নেব কড়াইয়ের মধ্যে। এই নাড়তে নাড়তে শুকিয়ে যাবে। ঝিঙে ভাপা বিভিন্ন ধরনের তরকারি করা হয় ঝিঙে দিয়ে, তা ঝিঙের ভাপাটা খেতে বেশ ভালো লাগে। সর্ষে দিয়ে ভাপাটা ভীষণই টেস্টি হয় খেতে। ঝিঙেটা আমার হয়ে এসছে, আর একটু নাড়বো, নাড়াচাড়া করব, যে জলটা আছে অল্প পরিমাণ সেটাকে কড়ার মধ্যে শুকিয়ে নেব আসলে। হয়েও গেছে দেখুন আপনারা, ঝিঙেটা আমার হয়ে গেছে, বেশ সুন্দর ভাজা হয়েছে। এবারে একটা স্টিলের টিফিন কৌটো নিয়েছি, টিফিন কৌটোর মধ্যে আমি তুলে রাখবো ঝিঙে। সেই কড়ার মধ্যে আমি জল নিয়ে নেব, এমন পরিমাণে জল নেব যাতে আমার টিফিন কৌটাটা ও কড়ার মধ্যে বসানো যায় এবং একটা ঢাকা চাপাও দেওয়া যায়, কারণ আমি ঝিঙেটা এখন ভাপিয়ে নেব।
দেখুন টিফিন কৌটোর মধ্যে আমি ঝিঙে ভাজাটা রেখে দিয়েছি। এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। মশলা বলতে আমার ওখানে দেবো সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষে বাটা দেবো, সাদা সর্ষে বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দেবো, নুন দেবো আর সর্ষের তেল দেবো, হলুদ দেবো। এই হচ্ছে আমার মশলা ঝিঙে ভাপার জন্য। এগুলো সব একে একে অ্যাড করব। হলুদ দিয়ে দিলাম, দেখুন সর্ষে বেটে রেখেছিলাম আর দুটো শুকনো লঙ্কা বেটেছিলাম একটু ঝাল হওয়ার জন্য। ঝাল ঝাল হলে কী হয় বলুন তো, টেস্টি হয় খেতে। আমার একটু ঝাল ঝাল খাবার খেতে বেশি ভালো লাগে। সর্ষে আর দুটো শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, সাদা সর্ষে দিয়েছিলাম। বাটা সর্ষেটা আমি দিয়ে দিলাম কৌটোর মধ্যে। কাঁচা লঙ্কা, চিড়া কাঁচা লঙ্কা 3-4টে দিয়ে দেবো। কাঁচা লঙ্কার স্বাদ আবার অন্যরকম হয় আর গন্ধও খুব সুন্দর ওঠে একটা। অল্প পরিমাণ নুন দিলাম, তার কারণ ভাজার সময়, ঝিঙেটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম আমি, ওই জন্য অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। এরপরে নাড়াচাড়া করব, একটু নাড়াচাড়া করে নেব, চামচ দিয়ে একটু নেড়ে নেব। তার উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলের ফ্লেভার খুব সুন্দর আর দেখতেও ভীষণ সুন্দর হয় সর্ষের তেল দিয়ে দিলে। যে কোনো ভাপার জিনিসে ওপর থেকে সর্ষের তেল দিয়ে ওর টেস্টটা সম্পূর্ণ বদল হয়ে যায় একেবারে। ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম, এই যে। এর স্বাদটা 3 গুণ আবার বাড়িয়ে দিল। যে কোনো ভাপা জিনিসের ওপরে যদি আপনি সর্ষের তেল দিয়ে দেন, এই স্বাদটা মানে আরও 3 গুণ বাড়িয়ে দিল। এত সুন্দর গন্ধেও যেরকম মোমো করে উঠবে, খেতেও সেরকম ভালো লাগবে। মানে টিফিন কৌটোটা খোলার সঙ্গে সঙ্গে একেবারে গন্ধে সারা ঘর ভরে যাবে। যে ভাপার গন্ধ একটা থাকে সর্ষের তেলের, সেটাতে। এইবারে সব কিছু দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম। দিয়ে কড়ার জল ছিল, ওটা গরম হতে দিয়েছিলাম, সেই জলের মধ্যে বসিয়ে দিলাম। এইবারে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, অসুবিধে নেই। আমি দিয়ে দিয়েছিলাম। দেখুন আমার ঝিঙের ভাপা রেডি হয়ে গেছে আর দেখতে কি সুন্দর হয়েছে। আর টিফিন কৌটোটা খোলার সঙ্গে সঙ্গে সারা ঘর যেন গন্ধে মমো করছে, এত সুন্দর একটা গন্ধ উঠছে। সর্ষের তেল, কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে সর্ষে বাটা, সব কিছু মিশ্রিত হয়ে একটা অপূর্ব সুন্দর গন্ধ উঠছে। আর দেখতেও খুব সুন্দর হয়েছে কালারটা, দেখুন মনে হচ্ছে যেন এক্ষুনি একতলা ভাত খাওয়া হয়ে যাবে। সত্যি সত্যি তাই তো।